জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনিও হয়তো এ কথা শুনে থাকবেন যে ভগবান আমাদের পরীক্ষা নেয়, কিন্তু কি পরীক্ষা নেয় বা কিভাবে নেয় তা আমরা জানি না। এই বিষয়ে যদি আগের থেকেই জেনে রাখেন তাহলে আশা করি আপনার উচিত সময়ে কাজে লাগবে। আজকের ভিডিওতে আমরা দেখব একটা ছোট্ট গল্পের মাধ্যমে যে ভগবান কিভাবে মানুষের পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় সফল হওয়ার কত সময় পর ভগবান আমাদের সমস্ত কামনা পূর্ণ করেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার মা পার্বতী ও মহাদেব মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে আসেন। সেদিন ছিল পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডা এবং প্রবল বৃষ্টির এক সন্ধ্যা। মহাদেব এক গরিব বৃদ্ধ এবং মা পার্বতী এক গরিব বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে এক গ্রামের সবচেয়ে ধনী পরিবারে দরজায় ধাক্কা দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। বাড়ির মালিক গোপাল দরজা খুলে গরিব মানুষ দেখা মাত্রই রেগে গিয়ে বললেন, ছি ছি, আমার পুরো বাড়িটা তোরা নোংরা করে ফেলেছিস। যা এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করব। তখন গরিব বৃদ্ধা বলল, বাবু, আমরা বৃষ্টিতে পুরো ভিজে গেছি, আর এত ঠান্ডাতে ভিজে আমার স্বামীর প্রচণ্ড জ্বর। আমাদের আজ রাতটা থাকার জন্য একটু জায়গা করে দিন, তা না হলে আমার স্বামী ঠান্ডাতে মারা যাবে। তাছাড়া এত রাতে আমরা কোথায় যাব? একটু জায়গা দিন, সকাল হলেই চলে যাব। কিন্তু নির্দয় গোপাল তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তারপর বৃদ্ধ দম্পতি বাইরে এসে রাস্তায় দাঁড়াতেই দেখলো গোপালের বাড়ির ঠিক পাশেই একটা ভাঙাচোরা জীর্ণপ্রায় বাড়ি রয়েছে, আর সেই বাড়ির ভাঙা জানালা থেকে একটা প্রদীপের আলো আসছিল। বৃদ্ধা তার স্বামীকে বলল, চলো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই। বৃদ্ধ স্বামী বলল, এই ঘরটা দেখে মনে হচ্ছে এরা খুবই গরিব, তাই এরা আমাদের কি সাহায্য করবে? যারা এত ধনী, যাদের এত বড় বাড়ি, তারাই যখন থাকার একটু জায়গা দিল না, তখন এরা গরিব মানুষ আর কি দেবে? বৃদ্ধা বলল, যাই হোক, একবার গিয়ে তো দেখি। তারপর তারা গরিবের দরজায় গিয়ে কড়া নেড়ে বলল, বাড়িতে কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। একটু পরে বাড়ির মালিক রাখাল দরজা খুলে দেখলেন দুজন অসহায় গরিব বৃদ্ধ দম্পতি, যারা ঠান্ডার রাতে বৃষ্টিতে ভিজে কাঁপছে। ওদের দুজনের অবস্থা দেখা মাত্রই রাখাল বলল, এই অন্ধকার রাতে তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমাদের কাপড় যে পুরো ভিজে গেছে। এসো এসো, ভিতরে এসো। তারপর রাখাল তাদেরকে ঘরের ভেতরে নিয়ে যায়। বাড়ির ভেতরে রাখালের স্ত্রী একটা ছেঁড়া কাপড় পরে হাতে একটা বাতি ধরে দাঁড়িয়েছিলেন। রাখালের স্ত্রী দেখলেন বৃদ্ধ দম্পতি পুরো ভিজে গেছে এবং তাদের কাপড় থেকে তখনও জল ঝরছিল। কাপড়ের জলে পুরো ঘরটা ভিজে যায়। কিন্তু রাখালের স্ত্রী মালতী সেদিকে একবারও চিন্তা না করে বাড়ির ভেতরে দ্রুত গিয়ে কিছু কাঠ ঘুঁটে এনে আগুন জ্বালিয়ে দিলেন আর বৃদ্ধ দম্পতিকে বললেন, আপনারা শরীরটা একটু গরম করে নিন। তার মধ্যে রাখাল দুটো শুকনো পুরনো কাপড় এনে বললেন, বাবা, তোমরা ভেজা কাপড়গুলো খুলে তাড়াতাড়ি এটা পরে নাও, তা না হলে তোমাদের ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে। আর কি করব বাবা, আমরা যে খুবই গরিব, তাই আমাদের কাছে আর কোনো ভালো কাপড় নেই। এই দুজোড়া কাপড়েই আমাদের সম্বল। তারপর মালতী বলল, তোমরা ভেজা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও, আমি এগুলো বাইরে মেলে দিচ্ছি, সকালের আগেই শুকিয়ে যাবে। এরপর মালতী রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি 4টি রুটি বানিয়ে রুটি আর একটুখানি গুড় তাদের জন্য নিয়ে এলো আর বলল, বাবা, আমার খুব লজ্জা লাগছে, এর বেশি কিছু আর দিতে পারলাম না, বাড়িতে আর কিচ্ছু নেই। এটা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে খুব আনন্দের সাথে গুড় রুটি খেতে থাকলো। তাদের খাওয়া হলে রাখাল তাদের জন্য নিজেদের খাটে বিছানা করে দিয়ে রাখাল ও তার স্ত্রী নিজেরা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়লেন। সকালবেলা বৃষ্টি থামলে সেই বৃদ্ধ দম্পতি যাওয়ার জন্য অনুমতি চাইলে রাখাল হাত জোড় করে বলল, বাবা, তোমরা দুপুরে খাবার খেয়ে তারপর যেও।
বৃদ্ধ দম্পতি রাজি হয়ে যায় আর দুপুরে সেখানেই খাবার খায়। তারপর যখন তারা চলে যেতে লাগলো তখন মালতী বলল, আশা করি আপনারা আমাদের ক্ষমা করবেন, কারণ যেভাবে অতিথি সেবা করা উচিত তা করতে পারিনি। মা, আমরা সত্যি খুব গরিব, আমাদের কিচ্ছু সামর্থ্য নেই। তখন বৃদ্ধারূপী মা পার্বতী বলল, মা, তুমি আমাদের মতো অসহায় বৃদ্ধ গরিব মানুষদের যে সেবা করেছো তার জন্য তোমাকে আমি আশীর্বাদ দিলাম যে আজকে তোমার ছোঁয়া পাত্র খালি হবে না। এই আশীর্বাদ দেওয়া মাত্রই তারা সেখান থেকে চলে যায়। এই আশীর্বাদ শোনার পর মালতী এই বিষয়ে ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে এঁটো হাঁড়ি কড়াই পরিষ্কার করতে শুরু করে। হাঁড়িটি হাতে নিতেই মালতী অবাক হয়ে যায়। সেই হাঁড়ি সোনা দানা টাকা পয়সাতে ভরে আছে। মালতী আনন্দে হাঁড়িটি বাড়ির মেঝেতে উল্টে দিতেই হাঁড়িটি আবার সোনা দানা টাকা পয়সাতে ভরে যায়, কারণ মা পার্বতী আশীর্বাদ দেয় যে আজকে তোমার ছোঁয়া পাত্র খালি হবে না। তারপর রাখাল আর মালতী সারাদিন হাঁড়ি ওল্টাতে থাকে আর সোনা দানা ভরতে থাকে। এই করতে করতে সারা বাড়ি সোনা দানা টাকাতে ভরে গেল। কিছুদিন পর সেই টাকা দিয়ে রাখাল একটা ব্যবসা শুরু করে, মস্ত বড় একটা বাড়ি বানায়। বাড়িতে চাকর বাকর গাড়ি ঘোড়া নিয়ে রাখাল আর মালতী সুখে আনন্দে সংসার করতে লাগলো। তাদের আর কোনো অভাব থাকলো না। যখন গোপাল খবর পেল যে গরিব প্রতিবেশী রাখাল রাতারাতি ধনী হয়ে গেছে, রাখাল এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, তখন গোপাল রাখালকে ডেকে কারণ জানতে চাইলেন। সরল ব্যক্তি রাখাল পুরো ঘটনাটি খুলে বললেন আর বললেন সেই বৃদ্ধ মায়ের আশীর্বাদের কথা। সবকিছু জেনে গোপাল বাড়ি ফিরে তার স্ত্রীকে সমস্ত কিছু খুলে বলল। তারপর থেকেই তারা স্বামী স্ত্রী দিন রাত শুধু দুশ্চিন্তা করতে লাগলেন। তারা ভাবতে লাগলেন যদি কোনোভাবে ওই বৃদ্ধ দম্পতিকে আবার পেয়ে যায় তবে চালাকি করে গরিব সেজে আমরাও সোনার হাঁড়ি পেয়ে যাব। ভগবান তো অন্তর্যামী, সবার মনের কথা জেনে যায়। আর তাই এর কিছুদিন পর একদিন প্রবল বৃষ্টির রাতে সেই বৃদ্ধ দম্পতি গোপালের দরজায় এসে কড়া নেড়ে বলল, বাড়িতে কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। গোপাল জানালা থেকে উঁকি মেরে দেখল এবং তাদের চিনতে পেরে তাড়াতাড়ি ভেতরে গিয়ে তার স্ত্রীকে অভিনয় শুরু করতে বলল। বাড়ির ইলেকট্রিক সুইচ বন্ধ করে ছেঁড়া কাপড় পরে হাতে একটা বাতি নিয়ে গোপাল তাদের আনতে দরজায় এলো। গোপাল মিথ্যে দয়া দেখিয়ে বললেন, আরে আপনারা তো পুরো ভিজে গেছেন, আসুন আসুন ভেতরে আসুন, বাইরে ঠান্ডা লেগে যাবে। তারপর গোপাল তাদের ভেতরে নিয়ে গিয়ে পুরনো নষ্ট একটা মাদুর পেতে বসতে দিল আর বলল, বাবা, আমরা যে খুবই গরিব, আমাদের বাড়িতে কোনো খাট বা চেয়ার নেই। এরপর গোপালের স্ত্রী দুটো পুরনো ছেঁড়া কাপড় এনে তাদের দিয়ে বলল, আমাদের ক্ষমা করো মা, আমরা তো খুবই গরিব, তাই এর থেকে ভালো কিছু দিতে পারলাম না। যদিও গোপালের বাড়িতে প্রয়োজনের থেকে সব কিছু বেশি আছে, সুন্দর সুন্দর গরম কাপড়, খাট পালঙ্ক, সুস্বাদু খাবার, তবুও তারা মিথ্যে অভিনয় করতে শুরু করলো। গোপালের স্ত্রী দুটি ভাত আর একটা পেঁয়াজ লঙ্কা এনে বৃদ্ধ দম্পতিকে বলল, বাবা, আমাদের বাড়িতে আর কিচ্ছু নেই, এগুলোই কষ্ট করে খান। খাওয়া হয়ে গেলে বৃদ্ধ দম্পতিকে মাদুরের ওপর কাঁথা পেড়ে বিছানা করে দিয়ে গোপাল ও তার স্ত্রী সোনার হাঁড়ি চিন্তা করতে করতে মাটিতে শুয়ে পড়ল, যেমনটা রাখাল ও তার স্ত্রী করেছিল। সকাল হলে বৃদ্ধ দম্পতি যখন চলে যেতে লাগলেন তখন গোপাল বললেন, বাবা, আমাদের ক্ষমা করবেন, আমরা তোমাদের উপযুক্ত সেবা করতে পারলাম না, আমরা খুব অসহায় দরিদ্র, আমাদের ক্ষমা করবেন। এই শুনে বৃদ্ধরূপী মহাদেব একটু মুচকি হেসে বললেন, তুমি চিন্তা করো না, ভগবান অন্তর্যামী, সব জানেন, তিনি নিশ্চয়ই তোমার কর্মের ফল তোমাকে দেবে। তবে আমি তোমার স্ত্রীকে আশীর্বাদ করছি যে সে আজ যে কাজটি শুরু করবে তা আজ রাত 12টা অবধি শেষ হবে না। এই বলে মহাদেব আর মা পার্বতী সেখান থেকে চলে গেলেন।
এবং তেনাদের যেতে না যেতেই গোপাল ও তার স্ত্রী দৌড়ে রান্নাঘরে গিয়ে রান্নার হাঁড়ি আঁকড়ে ধরে। তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এই নিয়ে যে রান্নার হাঁড়িটা কে খুলবে, কেননা আগের দম্পতি রাখাল ও তার স্ত্রী রান্নার হাঁড়িতে সোনা দানা টাকা পয়সা পেয়েছিলেন। তুমুল ঝগড়ার মাঝে গোপাল হাঁড়ি ধরে টান দিতেই হাঁড়িটা হাত থেকে মাটিতে পড়ে যায় আর সমস্ত এঁঠো খাবার চারিদিকে ছড়িয়ে পড়ে। গোপালের স্ত্রী পুরো ঘর ধুতে শুরু করলো এবং ঝাড়ু দিতে লাগলো, কিন্তু যতবার পরিষ্কার করে ততবার আবার সারা বাড়ি এঁঠোতে ভরে যায়। গোপালের স্ত্রী সারাদিন ধরে পরিষ্কার করতে করতে হাঁপিয়ে উঠল, তবুও আর পরিষ্কার হলো না, কারণ বৃদ্ধ দম্পতির রূপ নিয়ে আসা মা পার্বতী ও মহাদেব গোপালের স্ত্রীকে আশীর্বাদ দিয়েছিল যে সে আজ যে কাজেই শুরু করুক না কেন রাত 12টার আগে শেষ হবে না। অতএব আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাব, কারণ আমরা মানুষের কাছে ভালো সেজে চালাকি করতে পারি, কিন্তু ভগবান অন্তর্যামী, তার কাছে কিছু গোপন থাকে না। তাই কোনো সময় যদি আমরা কোনো কাজে ব্যর্থ হই, আমাদের কোনো মনের ইচ্ছা পূর্ণ না হয়, তাহলে ভগবানকে দোষারোপ করবেন না। তিনি যা দেন তা হিসেব করেই দেন। সুখী থাকার একটাই মন্ত্র, বেশি আশা করা উচিত না, শুধু কর্মে মনোযোগ দেওয়া উচিত, বাকিটা পরম পিতার ওপর ছেড়ে দিন। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ধরনের আরো জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।